নমস্কার। এক্সাম উইংসে সবাইকে স্বাগত। পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? চলুন আর দেরি না করে আজকের একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঝটপট দেখে নিই। তো আজকের আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা প্রশ্ন। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটা? মাথায় দিল্লির নাম আসছে, তাই না? কিন্তু উত্তরটা কিন্তু দিল্লি নয়। সবাইকে অবাক করে দিয়ে উত্তরপ্রদেশের লুনি এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই টপিকটায় আমরা শেষে আবার ফিরে আসব। তো চলুন এখন আজকের বাকি গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেওয়া যাক। শুরুতেই চোখ রাখব ডিফেন্স আর টেকনোলজির দিকে। প্রথমেই আসছে আইএনএস অরিধামনের কথা। কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। এটা হলো ভারতের তৃতীয় নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন, মানে এসএসবিএন। আর সবচেয়ে বড় কথা হলো এটি মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে তৈরি অরিহান্ত ক্লাসের একটা অংশ। এই প্রত্যেকটা তথ্য থেকেই কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে। আচ্ছা, এই স্লাইডটা খুব ভালো করে দেখুন। এখান থেকে সরাসরি প্রশ্ন আসার চান্স খুব বেশি। এর মিসাইল ক্যাপাবিলিটি কি? K4 আর K15, যেগুলোকে কালাম সিরিজও বলা হয়। এই ক্লাসের বাকি দুটো সাবমেরিনের নাম কি? আইএনএস আরিহান আর আইএনএস আরিঘাট। আর হ্যাঁ, এই সাবমেরিনটা যখন নেভিকে হস্তান্তর করা হয় তখন সেখানে কিন্তু আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। ডিফেন্স সেক্টরের আরেকটা বড় খবর হলো আইএনএস তারাগিরি। এটা একটা ব্র্যান্ড নিউ স্টেলথ ফ্রিগেট, যেটা ইন্ডিয়ান নেভিতে যোগ দিয়েছে। এর স্পেশালিটি কি? এর স্টেলথ টেকনোলজি, মানে এটা শত্রুর রাডারকে সহজেই ফাঁকি দিতে পারে। এখন দেখুন, এনআইএস আরিধামান আর এনআইএস তারাগিরি দুটোর নাম গুলিয়ে যেতেই পারে, তাই না? একদম চিন্তা নেই, এই টেবিলটা দেখুন, সব ক্লিয়ার হয়ে যাবে। এবার টেকনোলজির দুনিয়ায় একটা ওয়ার্ল্ড ফার্স্ট চেন্নাইয়ের একটা স্টার্টআপ নাম আগ্নিকোল কসমোস একটা অসাধারণ কাজ করেছে। ওরা বিশ্বের প্রথম কমপ্লিটলি 3D প্রিন্টেড বুস্টার ইঞ্জিন আগ্নিট এর সফল পরীক্ষা করেছে। এটা কিন্তু ভারতের স্পেস টেকনোলজির জন্য একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। ওকে, ডিফেন্স আর টেকনোলজি তো হলো। চলুন এবার ন্যাশনাল নিউজের দিকে যাওয়া যাক। দেখি দেশ জুড়ে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। একটা বড়সড় অ্যাডমিনিস্ট্রেটিভ আপডেট আছে। অন্ধ্রপ্রদেশের পার্মানেন্ট আর একমাত্র রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে অমরাবতীকে। এটা রাজ্যের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এরপর আসছে স্যাম্পেন প্ল্যাটফর্ম। এটা কি? এটা হলো পেনশন ম্যানেজমেন্টের জন্য একটা ডিজিটাল সিস্টেম। সম্প্রতি গোয়া সরকার আর কোচিন পোর্ট অথরিটি এটা ব্যবহার করার জন্য একটা চুক্তি করেছে। এর পুরো নামটা মনে রাখবেন, সিস্টেম ফর অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পেনশন। আর এটা চালায় কারা? ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনসের অধীনে CGCA। জাস্ট এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই হবে। এবার যে খবরটা বলবো সেটাতে একটা স্টার মার্ক দিয়ে রাখুন, কারণ ইতিহাসেই প্রথমবার এমনটা ঘটছে। অশ্বিনী ভিদে, এই নামটা মনে রাখুন। উনি বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে BMCর প্রথম মহিলা মিউনিসিপ্যাল কমিশনার হয়েছেন। আর আমরা সবাই জানি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রথম বা ফার্স্ট এই ধরনের ঘটনাগুলো কতটা ইম্পর্ট্যান্ট। বেশ, দেশের খবর তো হলো। এবার চলুন একটু আন্তর্জাতিক ক্ষেত্রে চোখ রাখি, দেখব সেখানে কি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এই টেবিলে একবারে 3টে ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। মায়ানমারের নতুন প্রেসিডেন্ট হয়েছেন মিন আং ফ্লাইং। এরপর টেক জায়ান্ট ওপেন AI, যারা চ্যাটজিপিটি বানিয়েছে, তাদের এশিয়া প্যাসিফিক রিজনের ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন কিরণ মনি। আর সবশেষে যুক্তরাজ্যে ভারতের নতুন হাইকমিশনার হয়েছেন পেরিয়াস্বামী কুমারন। এই 3টে নাম আর তাদের পোস্ট কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই সেকশনে আমরা এনভায়রনমেন্ট, অ্যাওয়ার্ডস আর স্পোর্টসের কিছু মিক্সড কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর দেখে নেব। একদম শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? এবার সেটার উত্তরটা একটু ডিটেলে দেখি। IQAR-এর যে লেটেস্ট রিপোর্টটা বেরিয়েছে, সেই অনুযায়ী উত্তরপ্রদেশের লোনি এখন বিশ্বের মোস্ট পলিউটেড সিটি। শুধু তাই নয়, ভারত বিশ্বের ষষ্ঠ সবচেয়ে দূষিত দেশ। ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার। এবার অ্যাওয়ার্ড সেকশনে একটা দারুণ গর্বের খবর আছে। বাঙালি লেখক রামকুমার মুখোপাধ্যায় ওর লেখা হরা পার্বতী কথা উপন্যাসের জন্য পেয়েছেন 35তম সরস্বতী সম্মান। লেখকের নাম, বইয়ের নাম আর পুরস্কারের নাম, এই 3টে জিনিসই কিন্তু পরীক্ষার জন্য সুপার ইম্পর্ট্যান্ট।
আর আজকের শেষ খবরটা স্পোর্টস থেকে। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক। তো এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি সবগুলো পয়েন্ট ক্লিয়ার হয়েছে। আপনাদের পরীক্ষার প্রস্তুতির জার্নিটাকে আরও সহজ আর গোছানো করতে আর এরকম রেগুলার আপডেটস আর অ্যানালিসিস পেতে আজই জয়েন করুন এক্সাম উইংসে। সবাই ভালো করে পড়তে থাকুন। ধন্যবাদ।